কিন্তু শুধু রোজা রাখলেই হবে না, নামাজও পড়তে হবে। যতটুকু আমি খবর পেয়েছি আবির বোধহয় দেশে নেই, খুব সম্ভবত দুবাই আছে। তাহলে আপনারা তো দুবাই যাও। ওই ফাদের ব্যাপারে তোর ডিসিশনটা একটু বেশি হার্ড হয়ে গেল না? বাবা আমি যা করছি বুঝে শুয়ে করছি। মানে কাগজপত্রগুলির ফটোকপি আমার একটু দিবেন, দলিল, পর্চা আর মিউটেশন। আমি 2টা দিন সময় নেব, একটু যাচাই করবো, তারপর লেনদেন ব্যাস। একদিকে ফাহাদ ওই মেয়েকে নিয়ে বিদেশে চলে যাবে, অন্যদিকে সাইরা কিন্তু সবকিছু জেনে গেল ফাহাদের বিষয়ে। অন্যদিকে মেহেরিন কিন্তু বাড়ি থেকে চলে যায়। আপনাদের কি মনে হয় পরবর্তী নাটকটি আরো আকর্ষণীয় হবে? হ্যাঁ, অবশ্যই আরো আকর্ষণীয় হবে। বন্ধুরা, ভিডিওটি মিস না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সাইরা যখন অফিসে যায় ফাহাদকে হাতে নাতে ধরার জন্য, তখন ফাহাদ কিন্তু ওই মেয়ের সাথে বিদেশে যাওয়ার প্ল্যান করছিল। আসলে সাইরা কি বেঁচে থাকতে এটা কখনো হতে দিবে? তার স্বামীকে অন্য একটা মেয়ের সাথে বিদেশে যাওয়ার জন্য সাইরা এটা কখনোই হতে দিবে না। যার কারণে সাইরা অফিসে চলে যায় ফাহাদকে দেখার জন্য। ফাহাদ ওই মেয়ের সাথে বিদেশে যাওয়ার যখন প্ল্যান করলো, তখন কিন্তু সাইরার সাথে হাতে নাতে ধরা পড়লো ফাহাদ আর ওই মেয়েটি কি ফাহাদকে সত্যিই ভালোবাসে নাকি তার অফিসের টাকা পয়সাকে ভালোবাসে? আপনারা 36 নাম্বার পর্বে সবকিছু বিস্তারিত জানতে পারবেন ওই মেয়েটির সম্পর্কে। আর ফাহাদ কি সাইরাকে ছেড়ে দিবে, ওই মেয়েকে বিয়ে করবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আমরা তো দেখেছি সামির যখন মেহরিনের সাথে খারাপ ব্যবহার করে তখন কিন্তু মেহরিন বাড়ি থেকে চলে যায়, এটা কিন্তু সামির জানে না। সামির যখন বাসায় এসে দেখে মেহরিন নাই, তখন কিন্তু সে হন্য হয়ে খুঁজতে থাকে। মেহরিনকে কোথাও খুঁজে না পেয়ে মেহরিনের বাড়িতে চলে যায়। যখন মেহরিনের বাড়িতে গিয়ে দেখে মেহরিন সেখানে আসে, তখন কিন্তু সামির একটু নিঃশ্বাস নেই। আসলে মেহরিন কি সামিরের সাথে আবারও বাসায় আসবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাকি মেহরিন সামিরকে ছেড়ে দিবে চিরতরের জন্য? বন্ধুরা, আপনারা 36 নাম্বার পর্বের অপেক্ষা করছেন তো? কালকের ভিত্তিতে 36 নাম্বার পর্বটি আপনারা দেখতে পাবেন ইউটিউবে। 36 নাম্বার পর্বের সকল আকর্ষণীয় ভিডিও আপনাদেরকে জানানো হবে রিভিউ হিসেবে। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।